নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নিরামিষ পাস্তা রেসিপি দেখাবো। আমি কোনো পেঁয়াজ রসুন কিছুই দিইনি। এই যে পাস্তাটা প্রথমে জলে একটু সেদ্ধ করে নিচ্ছি, নুন দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে এটা প্রথমে সেদ্ধ করছি। নুন আর সাদা তেল দেখুন দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে নেব। পুরোপুরি নিরামিষে এতেই করবো, পেঁয়াজ কিছু না, রসুন কিছু নেই, সব পুরোটাই নিরামিষ। একটু নুন দিয়ে দিলাম, সেদ্ধ হবে। যে সেদ্ধ হচ্ছে, ফুটছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে, কাটা যাচ্ছে। একটা পাস্তাটা কী কী দিয়েছি দেখুন, সস, সয়া সস, চিলি সস, চিলি ফ্লেক্স, একটু অরিগানো, মিক্স হার্ব। এদিকে সবজির মধ্যে দিয়েছি টমেটো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কর্ন দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো দিয়েছি। যেহেতু আমি পুরোপুরি নিরামিষ করি বলে আমি সব রকম মশলা, একটু ঘরের যা মশলা টুকটাক থাকে সেগুলো দিই। দেখুন বানাচ্ছি তার মতো বলে দেবো আমি। তেলটা কড়াই চাপিয়ে তেল দিলাম, বেশি তেল দিইনি, একটুই দিয়েছি। তার মধ্যে টমেটো দিলাম, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কর্ন নিয়েছি, কর্নটাও দিয়ে দেবো। আদা গ্রেট করে নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি, সব একসাথে দিয়ে একটু ভেজে নেব ভালো করে। খুব কম তেলেই দেখবেন এটা তৈরি হয়ে যাবে। খুব রিচ হবে না, বাচ্চাদের টিফিনের জন্য ভালো হবে। সকালবেলায় জলখাবারে বাচ্চার টিফিনে এটা দিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একবার মশলাটা রেডি করার মতো। পাস্তাটা তো হালকা আর একটু নুন ছিটিয়ে, যেহেতু জলটা ফেলে দিলাম তাই হালকা একটু নুন পাস্তাটা তো মেখে নিলাম। আমি যে পদ্ধতিতে করি সেই পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি পেঁয়াজ দিতে চান দিতে পারেন এর মধ্যে, বা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিতে পারেন। আমি এটা নিরামিষই বানিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু গরম মশলা, কাশ্মীর আর কসুরি মেথি সবই দিয়েছি একটু করে, ড্রাই চিলি ফ্লেক্স, অরিগানো, মিক্স হার্ব, এগুলো আমার বাড়িতে ছিল, এগুলো টেস্টটা একটু বাড়াবে, তার জন্য আমি এগুলো সবই মশলাটা দিয়েছি। একটু জল দিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে একটা গ্রেভি মতো তৈরি হয়, তার জন্য আমি দেখুন জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আপনাদের বাড়িতে কর্ন না থাকলে কর্ন না দিলেও চলবে। আমি এখানে কর্ন ছিল বলে আমার কর্ন আমি দিয়েছি। কর্নটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি সবজিগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, কারণ বাচ্চারা টিফিনে দিলে বাচ্চারা সবজিগুলো সব তুলে ফেলেই দেয়। তার জন্য আমি এটা ভালো করে ম্যাশ করে দিচ্ছি। মানে মশলার মধ্যে একটু গ্রেভি তৈরি হয়ে যাবে। সস, সয়া সস আর চিলি সস একটু সামান্য দিয়েছি। এতে আমি আলাদা করে কোনো লঙ্কা এখানে ব্যবহার করিনি। বাচ্চার টিফিনের জন্যই বানাচ্ছি বলে আমি কোনো একটি লঙ্কা ব্যবহার করিনি। আপনারা প্রয়োজন পড়লে নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কা দিতে পারেন, ইউজ করতে পারেন। সসটা দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আমার পদ্ধতিতে পাস্তা রান্না কেমন হচ্ছে পাস্তা তৈরি করে।
আপনাদের বাচ্চাদেরকে টিফিনে করে দেন, তারা কে বলছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এই রেসিপিটাকে শেয়ার করুন। আমার রেসিপি কেমন লাগছে আপনারা জানান। ভালো করে নেড়ে নিতে হবে। আর ভালো মিক্স যতক্ষণ হয়ে যাচ্ছে ভালো করে ভেজে দেখুন আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সময় সাপেক্ষ নয়। দেখুন আমার রেডি, সার্ভ করে দিয়েছি প্লেটে। দেখুন